হযরতে হানজালা বিবাহ করেছে, ওই রাত্রে উহুদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। রহমাতাল লিল আলামিন জানায় দিলেন, ও হানজালা, আজকে তো তুমি বিবাহ রাত, আজকে তো তুমি প্রথম বিবাহ রাত উদযাপন করবা। তোমাকে আমি নবী রুখসত দিয়ে দিলাম, তোমাকে ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, ওই জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, যাও যাও, আজকে তোমার বিবাহ প্রথম রাত, যাও যাও, আজকে তুমি তোমার বাসর রাত উদযাপন করো। হানজালা, যাও যাও, তোমাকে আমি নবীর রুখসত দিয়ে দিলাম। হযরতে হানজালা নবীর কথা অনুযায়ী, নবীর কথা মতে, আপনার আমার নবীর কথা শোনার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাত উদযাপন করলেন। গোসল তার ফরজ হয়ে গেল। সে যখন গোসল করতে বাথরুমের মধ্যে যাবেন, ওই বাথরুমের মধ্যে যাওয়ার পর পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়েছেন, তার শরীরের মধ্যে পানিটা ঢালবে ঢালবে ভাব। এই সময় বেঈমানরা সাইড থেকে আওয়াজ দেয়, উতিলা মুহাম্মদ, নবী আমার আর নাকি এই দুনিয়ার মধ্যে নাই। উতিলা মুহাম্মদ, নবী আমার বুঝি আর এই দুনিয়ার মধ্যে নাই। হযরতে হানজালা পানির পেয়ালাটা যখন তার শরীরের মধ্যে পানি ঢালবে, পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়েছিলেন। এই কথা শোনার সাথে সাথে পানির পেয়ালাটা ফালায় দিলেন। ফালায় দেওয়ার পর আমার মালিককে বলে, ও গোদয়ের মালিক, একই শুনলাম আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে নাই, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর নেই। ওগো আল্লাহ, আমি আর গোসল করতে পারবো না, গোসল করতে পারবো না। যে নবীর জন্য আমি আজকে বিবাহ শাদী করলাম, যে নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম, ওই সাইড থেকে আওয়াজ দেয় আমার নবী নাকি নাই, আমি আর গোসল করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে হযরতে হানজালা, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পেয়ালা এইভাবে ফলাই দিয়া ঘরের মধ্যে একটা দৌড় দিয়া তার বিবির কাছে গেলেন। বিবির কাছে যাওয়ার পর বলে, ও বিবি আমার, দাও দাও, আমার তরবারিটা কই, আমাকে দিয়ে দাও, ওই তরবারিটা দিয়ে দাও। বিবি ডাক দেয়া কয়, ও গো আমার স্বামী, আপনি তো, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি তো এখনো গোসল করেন নাই, আপনি কই যাবেন, কই যাবেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বিবি আমার, ওই কে যেন আওয়াজ দিয়েছে, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর নাই, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। ও বিবি, দাও দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাব। তার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ, না না না, আপনি এখন যায়েন না, যান যান, আপনি গোসল করেন, এরপর আপনি চলে যান। হযরতে হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, তোমার কি আমার নবীর প্রতি ভালোবাসা নাই? আমার নবীর প্রতি কি তোমার মহব্বত নাই? এই তোমার মনে হয় তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা বুঝি নাই। তুমি আমাকে কেন বাধা দিয়েছো, কেন বাধা দিয়েছো? ও বিবি আমার, যার জন্য আজকে আমি বিবাহ করেছি, যার জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করেছি, যে নবীর জন্য আজকে আমি বিবাহ করেছি, যে নবীর জন্য আমি আজ থেকে নতুন জীবন শুরু করলাম, যে নবী দুনিয়া থেকে নাকি আজকে চলে গেছে, আমি কার জন্য বেঁচে থাকবো? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য গোসল করব? এই দুনিয়ার মধ্যে আমি কার জন্য সংসার করব? ওগো বিবি, না না না, আমি আর থাকতে পারবো না, তরবারিটা দিয়ে দাও, তরবারিটা দিয়ে দাও, আমি ওই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাব। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নেওয়ার পর একটা দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে হানজালা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বেঈমানদেরকে আঘাত করতে লাগলেন। কত কত বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আপনার আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে মেরে মেরে জাহান্নামে যখন পাঠিয়ে দিলেন, এরপর হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এরপরে নিজেও সে ওই জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হানজালা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদের কাতারে, শুহাদার কাতারে শামিল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে হানজালা নিজেও শহীদের কাতারে শামিল হয়ে গেলে, এইদিকে রহমতের নবী, মায়ার নবী সব সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবীরা ও সাহাবীরা তাকে দেখো, আমার সাহাবীগুলো আমাকে কি পরিমাণ ভালোবাসতো। তারা আমার জন্য, আমার আল্লাহ তাআলার ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা বাড়ি থেকে ছুটে এসে আজকে তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদের কাতারের মধ্যে পড়ে গেছে। ও সাহাবীরা যাও যাও, সব সাহাবীগুলোকে যাই যেমনে আছে সমস্ত সাহাবীদের লাশগুলো তোমরা একত্র করায়া তোমরা তাদেরকে বিনা গোসলে দাফন কাফন কইরা দাও। এ মুসলমান ভাইরা আমার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আপনি কেন গোসল করাইতে নিষেধ করলেন? একটু বলেন না, বলেন না। আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরা, আমি এই জন্য তাদেরকে বিনা গোসলে দাফন কাফন করতে বললাম। কালকে ওই কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যখন তারা হাজির হবে, কারো পা থাকবে না, কারো হাত থাকবে না, কারো গর্দান থাকবে না, কারো কারো শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে থাকবে। এইভাবে যখন আমার মাওলার দরবারে হাজির হবে, আমার মালিক ডাক দিয়া কয়ে, মানুষ, তোমাদের কারো জানি হাত নাই, কার জানি পা নাই, কার জানি গর্দান নাই, শরীরের মধ্যে এত আঘাত, তোমরা এইভাবে কেন আমার সামনে হাজির হয়েছো? একটু বলো না, বলো না, তোমাদের এই অবস্থা কেন, এই অবস্থা কেন? নবী আমার ডাক দিয়া কয়, সব শহীদগুলো, সব সাহাবীগুলো আমার মাওলাকে তখন বলবে, ওগো আল্লাহ, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আমাদের নবীকে এত পরিমাণ ভালোবেসেছি, আমরা আপনার ইসলামকে বাস্তবায়ন করার কারণে আমরা ইসলামকে এত পরিমাণ ভালোবেসেছিলাম, আমরা ইসলামপন্থী হওয়ার কারণে কালিমার জন্য দিন প্রচারের সাথে দাওয়াত দিতে গিয়ে বেঈমানদের সাথে মোকাবেলা করেছি। এই ইসলামটাকে টিকায় রাখতে গিয়ে বেঈমানদের সাথে মোকাবেলা করার পর আমরা শহীদ হয়ে গেছি গো, শহীদ হয়ে গেছি। নবী আমার ডাক দিয়া কয়, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ও শহীদেরা, তোমরা যেহেতু আমার ইসলামকে রাষ্ট্র, আমার ইসলামকে বাস্তবায়ন করার কারণে আমার ইসলামকে তোমরা এত ভালোবেসেছো, তোমরা দিন প্রচারের জন্য এত পরিমাণ কষ্ট করেছো, বেঈমানরা তোমাদেরকে এত পরিমাণ নির্যাতন করেছে, তারা তোমাদেরকে শহীদ করে দিয়েছে। যেহেতু তোমরা আমার নবীকে ভালোবাসছিলা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসছিলা, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তাকায় দেখো একটা সুন্দর জান্নাত খানাও তৈরি করে রেখেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, অল্প কিছু কথা বলে আমি শেষ করে দিব। এ মুসলমান, ও মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন কাফন করতে বললেন। হঠাৎ করে একটা মহিলা নবীর দরবারে চলে আসলো। সেই মহিলাটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। ওই মহিলা আমার নবীকে ডাক দিয়ে কয়, ওগো দয়ার নবী। ওই মহিলাটা কেঁদে কেঁদে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি সব শহীদ সাহাবীগুলোকে আপনি বিনা গোসলে দাফন কাফন করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। ওগো নবী, এই শহীদের কাতারে এমন একজন শহীদ হয়ে গেছে, এমন একটা মানুষ এই শহীদের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিনকে ওই হানজালার স্ত্রী কেঁদে কেঁদে বলে, ওগো মায়ার নবী, আমার স্বামী আপনার বড় প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিবাহ রাত, প্রথম রাত উদযাপন করার পর তার গোসল ফরজ হয়েছিল। ওগো নবী, সে আপনাকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিবার ভালোবাসে, তার গোসল ফরজ হওয়ার পর বেঈমানরা আওয়াজ দিয়েছে, নবী নাকি আমার আর এই দুনিয়ার মধ্যে নাই। এই কথা শোনার সাথে সাথে বিনা গোসলে তরবারিটা নিয়ে এই জিহাদের ময়দানে, এই জিহাদের ময়দানে, এই উহুদের ময়দানে শহীদের শামিল হয়ে গেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, সব সাহাবীদেরকে আপনি দাফন কাফন করান বিনা গোসলে, কিন্তু ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমার এই স্বামীকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লাশটা আপনি গোসল করায়া তাকে দাফন কাফন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার এই কথা শোনার সাথে সাথে নবী আমার আশ্চর্য হয়ে গেল। নবী সাহাবীদেরকে বলো, ও সাহাবীরা, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? তাকায় দেখো এই জিহাদের ময়দানে, এই উহুদের প্রান্তরে তাকায় দেখো আমার প্রেমিক, আমার মহাব্বতের ওই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেন শহীদ হয়ে তার দেহটা পড়ে আছে। যাও যাও, তোমরা খোঁজো তার দেহটাকে, তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো। সাহাবীরা গোটা যুদ্ধের ময়দান খুঁজতে লাগলো, কিন্তু কোথাও হানজালার লাশটা পাওয়া যায় না। সাহাবীরা ডাক দিয়ে কয়, রাহমাতাল লিল আলামিন, আমরা গোটা ময়দানটা খুঁজলাম, কোথাও তো হানজালার লাশটা পাইলাম না। নবী একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ ওই সময় জিবরাইল আমিন আমার নবীর সামনে হাজির হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জিবরাইল আমিনকে ডাকার পর বলে, ও জিবরাইল ভাই, হঠাৎ করে কেন তুমি আমার সামনে আসলা? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, গো নবী, আপনি তো হানজালার লাশ এখানে খুঁজতেছেন, আপনার হানজালা তো শহীদ হয়ে গেছে, গোটা ময়দানটা আপনারা তো খুঁজতেছেন, কোথাও তো হানজালার লাশটা পাওয়া যাইতেছে না। ওগো নবী, এই লাশটা আপনারা খুঁজে পাবেন না। মায়ার নবী ডাক দিয়ে কয়, কেন? বলে, এই জন্য ওই সাহাবীর লাশটা এই জায়গার মধ্যে যখন সে যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখে ওই নবীর সাহাবী, আপনার সাহাবী আজকে বাসর রাত
উদযাপন করার পর তার গোসল ফরজ হয়েছিল, কিন্তু আপনার ভালোবাসার আপনার প্রেমিক প্রেমিকের ওগো নবী আপনাকে ভালোবাসতে গিয়ে সে তার যুদ্ধের ময়দানে বিনা গোসলে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার মালিক এইটা দেখে আর সহ্য করতে পারে নাই। ওগো রাহমাতাল লিল আলামিন, তার লাশটা এই ময়দানের মধ্যে নাই, তার লাশটা আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আরশে আজিমে নিয়ে গেছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেখো গো নবী, ওই জিবরাইল আমিন এই কথা বলার সাথে সাথে নবীকে বলতেছেন তার লাশটা আমার মাওলা ওই আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর ওগো রাহমাতাল লিল আলামিন আমার মাওলা তাকে ওই লাশটা ওই জায়গার মধ্যে গোসল করানো হয়েছে। ওগো নবী এই দুনিয়ার মধ্যে কোনো সাধারণ পানি দিয়ে নয়, এই দুনিয়ার মধ্যে কোনো অন্য কোনো পানি দিয়ে নয়, আমার আল্লাহ তার লাশটাকে দামি দামি ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া তার শরীরটা ধৌত করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবী এই হানজালার লাশটাকে আমার আল্লাহ সাধারণ পানি দিয়ে নয়, জান্নাতের নদীর পানি হযরতে হানজালার লাশটা তার জান্নাতের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী এতে পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারল তার দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তো কেমনে দুঃখ দাও যে আবার। চলো 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 মমিন নবী বিনে সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন নবী ইতিমাম পিতা মাতা নাই যে তাহার, এমন নবী ইতিমাম পিতা মাতা নাই যে তাহার। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, দান দান শহীদ করিলেন। বলেন না উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন নবী বিনে ফুলসিরাত মিজানে। এ দুনিয়ার মানুষ আমার মাওলার কাছে দোয়া করো, নবীর মহব্বত প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ঢোকার দরকার আছে কি নাই বলেন। এ মুসলমান ভাইরা আমার, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখো। আমার নবী কি পরিমাণ দিনের জন্য কষ্ট করেছেন, সাহাবীদের চামড়াগুলো খুলে খুলে বেঈমান কাফেররা নিয়েছে। বেঈমান কাফেররা সাহাবীদেরকে কিভাবে হত্যা করেছে। এ মানুষ, এ গরু খাওয়া মুসলমান, আজকে চিন্তা করে দেখেন ইসলামটা বান্দা কিন্তু আপনি আমি এত সহজে পাই নাই, ঠিক কিনা বলেন। আজকে তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, আমার মালিককে তোমরা ভুলে গেছো। আমার মালিকের দরবারে তোমরা তওবা করতে পারো না, তওবা করতে পারো না। আমার আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে তোমরা যত বড় গুনাহ করো না কেন, এই দুনিয়ার মধ্যে তুমি যত গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেন
আমার বান্দারা গুনাহ করার পরও যদি কোনো একটা মাহফিলের মধ্যে বসিয়া কোনো এক মসজিদের খতিব সাহেবের বয়ান শুনিয়া তাবলীগওয়ালাদের কাছ থেকে বয়ান শুনিয়া যদি কোনো মানুষ ইসলামটাকে বুঝে, আমি আল্লাহ তাআলাকে যদি মানার চেষ্টা করে, ওই মানুষগুলো যদি নিজেকে ভুল মনে করে যদি সংশোধন করার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই বান্দাগুলো যদি তওবা করার মতো যদি তওবা করে, তাওবাতান নাসুহার মতো যদি তওবা করে, আমার মালিক ডাক দিয়ে কয়, আমার মালিক ডাক দিয়ে কয়, ওই নাফরমান বান্দা যদি দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করেছে, এই গুনার খবর যদি তার মা জানে, তার মা তাকে দেখতে পারবে না। এই গুনার খবর যদি তার স্ত্রী জানে, স্ত্রী তার সাথে সংসার করতে চাইবে না। এই গুনার খবর যদি আপনার আমার সন্তানেরা যদি জানে, সন্তান কিন্তু বাবা বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু, চিন্তা করে দেখো। আমার আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান এত পরিমাণ গুনাহ করেছে, ওই বান্দার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। ওই নাফরমান বান্দার মতো নাফরমান বান্দা কেউ নাই। ওই মানুষটা যদি আজকে এই বালুয়াহাট দারুস সুন্নাহ মদিনাতুল উলুম সকল মাদ্রাসার সকল ছাত্রদের উদ্যোগের আয়োজনের মাহফিলে উলামায়ে কিরামদের কাছ থেকে যদি কথা শুনে একটু যদি চিন্তা ফিকির করে, আমার মালিকের কাছে তো একদিন না একদিন যাইতে হবে, দুনিয়ার লাইনে আমি আর কয়দিন চলবো, এইভাবে চিন্তা করে আর যদি আমার মালিকের দরবারে সিজদা দেয়, আমার মালিকের কাছে নামাজ পড়ার পর যদি আবার বাউলার দরবারে দুইটা হাত তুলে বলে, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, আমার মতো নাফরমান বান্দা আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, ও গো মালিক, তাকে দেখে আপনার দরবারে যে জবান দিয়ে আমি আপনাকে ডাকবো, এই জবানটা আমি আল্লাহ নাপাক করে ফেলেছি। ওগো আল্লাহ, দেন না মাফ করে দেন। আমি বান্দা আপনার কাছে কথা দিলাম, ওগো আল্লাহ, আমি আর কোনোদিন ভুল করব না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আজ থেকে নবীর মহব্বত অন্তরে রাখবো, তাকওয়া অন্তরের মধ্যে রাখবো, আপনার ভয় আমি অন্তরের মধ্যে রাখবো। ওগো আল্লাহ, দেন না, আমি তওবা করলাম, আমাকে মাফ করে দেন। এই বান্দা যদি এইভাবে আমার মালিকের কাছে তওবা করে, আমার মালিক ডাক দিয়ে কয়, এ বান্দা তোমরা এইভাবে তওবা করতে দেরি করবা, আমার কাছে মাপ চাইতে তোমরা দেরি করবা, আমার কাছে তাওবাতান নাসুহা এইভাবে তওবা করতে দেরি করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা
করিলাম অবশেষে খাটনি তাওবা করিলাম। দুনিয়ার মানুষ এইভাবে আমার মাওলার দরবারে তওবা করে নেবেন। মুসলমান ভাই, রহমতের নবী জানায় দেন, একটা নাফরমান বান্দা যদি কোনো একটা গুনাহগার বান্দা আমার মালিকের কাছে তওবা করে যদি আমার মালিকের কাছে মাপ চায়, সহিহ হাদিস রহমতের নবী জানায়া দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বলেন ওই গুনাহগার উম্মতের মতো গুনাহগার আর কেউ নাই। আমার মাওলার দরবারে দুইটা হাত তুলে দোয়া করেছে, তওবা করেছে। রাহমাতাল লিল আলামিন বলেন আমার মাওলা তাকে এমন ভাবে মাফ করে দেয়, আমার মাওলা তাকে এত পবিত্র করে দেয়। রাহমাতাল লিল আলামিন বলেন ওই নাফরমান বান্দাটাকে আমার আল্লাহ এমন ভাবে তাকে পবিত্র বানায় দেয়, ওই বান্দাটা মনে হয় জীবনে এই দুনিয়ার মধ্যে একটা গুনাহ করে নাই। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি আমি যত বড় গুনাহ করি আমার মাওলার দরবারে দোয়া করো, ওগো আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছে, আমার মতো গুনাহগার আর কেউ নেই। ওগো আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছে, আমার মতো নাফরমান বান্দা কেউ নেই। ওগো আল্লাহ আজকে ফজরের নামাজটা পড়তে পারি না, ওগো আল্লাহ আমি আজকে জোহরের নামাজটা পড়তে পারি না, ওগো আল্লাহ আমি আজকে আসরের নামাজটাও পড়তে পারি না, ওগো আল্লাহ আজকে আমি মাগরিবের নামাজটাও পড়তে পারি না, ওগো আল্লাহ আজকে আমি ইশার নামাজটাও পড়তে পারি না। আমার মতো গুনাহগার বান্দাকে আপনি তারপরও রিজিক দিয়েছে, ওগো আল্লাহ আপনার তো ক্ষমতা আছে, আমি যদি আপনার ইবাদত না করি আপনি চাইলেই কিন্তু আপনি আমার রিজিকটা বন্ধ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ আপনি চাইলেই কিন্তু আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন। ওগো আল্লাহ আপনি চাইলেই কিন্তু আপনি আমার জবানটাও বন্ধ করে দিতে পারেন। ওগো আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমি মাহফিলগুলোর মধ্যে যা যা বাধা দিয়েছে গো মালিক, আমি আলেমদেরকে ভালোবাসতাম না, আমি এই বালুয়াহাট দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রদের ভালোবাসতাম না, এই মাদ্রাসাটাকে আমি মহব্বত করতাম না, শুধু মানুষের কাছে গিয়ে গিয়ে আমি গীবত করতাম, মানুষের কাছে গিয়ে গিয়ে আমি দুর্নাম ছড়াইতাম। ওগো আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করার পরও আপনি আমাকে রিজিক দেন, আপনি আমার রাতের ঘুমটাও তো আপনি আমাকে শান্তি মতে পড়াইয়া দেন। ওগো আল্লাহ আমি আপনার তো কোনো ইবাদত করি না, জমির মধ্যে আমি ফসল গাড়ি, এরপরও কিন্তু আপনি আমাকে ফসলগুলো দিয়ে দেন। ওগো আল্লাহ আপনি চাইলেই কিন্তু পারতেন ওই জমির ফসলগুলো না দিতে, আপনি চাইলেই কিন্তু পারতেন আজকে ঘুমাইছিলাম, গতকালকে ঘুমাইছিলাম, ওই ঘুমটা কিন্তু একবারে ঘুম আমার চোখের মধ্যে দিয়ে দিতেন। আপনি চাইলে কিন্তু পারতেন আমি সকালবেলা সূর্যের আলোটা দেখতে পারতাম না, আপনি চাইলেই কিন্তু পারতেন আজকে আমার জানাজার নামাজটা হয়ে যাইত, আপনি চাইলেই কিন্তু পারতেন আজকে এই জান্নাতের বাগানেও বসতে পারতাম না। বাজান কথা বলেন ঠিক কিনা? এইভাবে তওবা করো, আমার মালিকের কাছে কাঁদো। রাহমাতাল লিল আলামিন বলেন ওই উম্মতগুলো যদি এইভাবে ইসলামের পথে যদি ফিরে আসে, আমার আল্লাহ তাআলা বলেন তারা যদি ঈমানকে আঁকড়ে ধরে থাকতে পারে, সৎ কাজ করতে পারে, সৎ কাজ যদি করে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুন তাজরি ওই জান্নাতগুলো তৈরি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ।
বাজানরা আমার, আজকের মাহফিল থেকে আপনারা তওবা করে নেন। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমাকে মাফ করে দেন। বাজানরা আজকে তওবা করে নেন, কারণ আজকে আপনি আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি। বান্দা একবার চিন্তা করে দেখো, আজকে যদি রাত্রিবেলা ঘুমাই যায়, ফজরের সময় দেখতে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকালকে আমার মা বাবার মুখটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকাল ঘুম থেকে উঠিয়া আমার স্ত্রীর সুন্দর চেহারাটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই বাজান। আগামীকালকে আমার ওই ঘুম থেকে ওঠার পর আমার সন্তানেরা আমাকে বাবা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, আমি বাবা ডাকটা শুনতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বাজান, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। বাজান, আজকে তাকে দেখেন, এটা এত সুন্দর একটা জান্নাতের বাগান। আজকে যদি এই জান্নাতের বাগানটা না হয়া, আজকে যদি এই বালুয়াহাট, এই মাদ্রাসাটা যদি না থাকতো, এই মসজিদটা যদি না থাকতো, আজকে যদি এই জায়গার মধ্যে হাটের এলাকা যদি থাকতো, এলাকার যুবকগুলো তারা যদি একটা মমতাজের মতো বেহায়াপনা গানের অনুষ্ঠান করত, মনে রাখতেন বাজান, এই জায়গার মধ্যে মানুষের আর জায়গা হইতো না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য জান্নাতে যাইতে গেলে আমার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে বাজান। মানুষ, জান্নাত পাওয়া কিন্তু অত সহজ না। মানুষ, যুবক, তুমি আজকে আবেগ দিয়ে দুনিয়ার মধ্যে চলো, তুমি আজকে আবেগ দিয়ে দুনিয়ার মধ্যে চলাচল করো। আজকে তুমি ডিজে গান বাজাও। আমি কিছুদিন থেকে শুনতেছি অত্র এলাকায় রাত্র গভীর হয়ে যায়, তাহাজ্জুদের রক্ত চলে। কিছু কিছু যুবক পোলাপান, এরা মুসলমানের সন্তান, এরা ওই পাতারগুলোর মধ্যে ডিজে গান বাজায়া বাজায়া আনন্দ করে। যুবক, যদি আমার কথাটা শুনে থাকো, আজকে তওবা করে নাও, এই গান বাজনা তো হারাম। এইভাবে যদি তুমি এই দুনিয়া থেকে চলে যাও, তোমার ওই কবরের মধ্যে কি হতে পারে এটা আমার মাওলা ছাড়া কেউ বলতে পারবে না। বাজান, আমার নবী গ্যারান্টি দিয়েছে, এই জান্নাতের বাগান এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি। এই জায়গার মধ্যে, এই মানুষগুলোর মধ্যে, এই মানুষগুলো যদি বয়ান শোনা অবস্থায়, এই মানুষগুলো যদি বয়ান শুনতে শুনতে এই জমিন থেকে যদি চিরবিদায় নিয়ে যায়, রহমতের নবী বলেন তার মৃত্যুটা হয়ে যাবে জান্নাতে মৃত্যু। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার মাওলার ইবাদত করব। প্রথম বলেছিলাম তাকওয়া অর্জন করব। বলেন বাজান, ভয় কাকে করতে হবে? একটা হাত তুলে আমার মালিককে দেখান, ভয় কাকে করতে হবে? দুনিয়ার মধ্যে কোনো মানুষকে না। আমার আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আমাকে ভয় করে চলে, মানুষটা যত বড় বিপদে পড়ুক না কেন, ওই মানুষটাকে বাঁচানোর জন্য কেউ নাই, কিন্তু আমি আল্লাহ ওই মানুষটার পাশে গিয়ে ওই মানুষটাকে আমি আল্লাহ, আমার ভয় যদি তার অন্তরে থাকে, তাকওয়া যদি তার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, তাকে আমি আল্লাহ হেফাজত করে নেব। মুসলমান ভাইরা আমার, আখিরি মুনাজাত এখন হবে। একটু চোখের পানিগুলো ফলার চেষ্টা করবেন। আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই বাগানটা এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালেবে আলেমরা আপনাদের উদ্দেশ্যে আয়োজন করেছে। বাবাজি, আমি আপনাদের কাছে একটা দরখাস্ত,
এই মাদ্রাসার দিকে আপনারা সকলে লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ? এ বাজান, আমি আপনাদের কাছে হাত দুইটা জোর করে বলি, এই মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখবেন। আমি হয়তো এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমি হয়তো বা এই জায়গায় থাকতেও পারবো না, কিন্তু বাজান যারা এই দুনিয়ার মধ্যে থাকবেন কখনো এই মাদ্রাসার পিছনে শত্রুতাগিরি করবেন না, অবহেলিত করবেন না। কোরআনের মাদ্রাসায় নবীর ঘরের সাথে যারা বেঈমানি করে তারা কিন্তু দুনিয়ার মধ্যে টিকতে পারবে না, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ও বাজান, আমি আপনাদের কাছে দরখাস্ত করি, আমি আপনাদের এলাকার এই মাদ্রাসার একজন খাদেম, আমি আপনাদের কাছে দাবি করব, ও বাজান এই ছাত্রগুলোর দিকে তাকায় তাকায় দেখবেন, এই ছাত্রগুলোর একটু খোঁজ খবর নেবেন রে বাজান। কারণ এই অত্র অঞ্চলটার মধ্যে এই কোরআনের বাগান, এই নবীর ঘর কিন্তু আপনাদের একটা ফসল, কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, যারা বলে মাদ্রাসায় পড়ালেখা হয় না, আমি তাদের হাত দুইটা জোর করে বলবো, এ বাবা একটু আসেন আবার এই মাদ্রাসায় সময় দেন, একটু বৈশা বৈশা দেখেন মাদ্রাসায় পড়ালেখা হয় কি হয় না। অনেক মানুষ অনেক নানান কথা বলে। এ বাজান, আমি আপনাদের কাছে দাবি করব, এই মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলবেন না, সকলে একটু মহব্বত করে এই মাদ্রাসার দিকে তাকাবেন, এই মাদ্রাসার ছাত্রদের মহব্বত করবেন। জীবনে কোরআনের হাফেজের বাবা হতে পারেন নাই, জীবনে কখনো কোরআনের হাফেজের বাবা হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই রে বাবা, কিন্তু একটা ছাত্রকে যদি আপনি মহব্বত করেন, একটা ইতিম বাচ্চার খরচ যদি আপনি প্রত্যেক মাসে মাসে দেন, ও বাজান এই ছাত্ররা যত ইলম শিক্ষা করবে, যত কোরআনের আয়াত পড়বে, এ বাজান এই ছাত্ররা পড়বে, আপনি যদি দুনিয়া থেকে ওই কবরের মধ্যে চলে যান, এর হাদিয়া কিন্তু আপনার কবরেও যাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আমার মালিক জিজ্ঞেস করবে তুমি কি করেছো, কোন আমল নামা না পাইলে আমার মালিক অবশ্যই অবশ্যই তোমাকে সাক্ষী দেবে। এ কোরআনের হাফেজ সামনে গিয়ে দাঁড়াবে, ওগো আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার কেউ ছিল না, কিন্তু এই মানুষটা আমার প্রতি আমাকে মহব্বত করেছে, আমার মাদ্রাসায় আমার মাস মাস টাকা দিয়েছে। ওগো আল্লাহ, আপনি তো ওয়াদা করেছিলেন একটা কোরআনের হাফেজ কালো কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নাম ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ বললাম আপনি অবশ্যই 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 অবশ্যই, ওগো আল্লাহ আপনি অবশ্যই অবশ্যই এই বান্দাটাকে জান্নাতের মধ্যে পাঠায়া দেবেন। এ বাজান, আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আজকের এই ছাত্রগুলো এত সুন্দর একটা আয়োজন করেছে, অর্থ দিয়ে মানুষের কাছে চায়া চা, ওরা আমার কাছে একটা দাবি করেছে, ওরা আপনাদের জন্য সামান্য কিছু তবারকের ব্যবস্থা করেছে। ও বাজান, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা একটু সকলে বসে পড়ি। আপনাদের কাছে আমি দাবি করব না, আপনাদের কাছে আমি কোনো টাকা চাবো না, আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। মাদ্রাসার কাজ চলমান রয়েছে, আপনারা যা দেখতে পারেন, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা আজকে অনেক দূর এগিয়ে এসেছে। ও বাজান, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, কারো কাছে জুলুম করে একটি টাকাও নেব না, মন খুশি হয়ে যার যার দেওয়ার সামর্থ্য আছে দোয়ার শেষে অবশ্যই এই টেবিলে একটু বাজাম 100, 200, 500 টাকা এই ছাত্রগুলোর জন্য দিয়ে যাবেন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো দয়ার মালিক, তাকে দেখো তোমার কতগুলি গুনাহগার বান্দা গো আল্লাহ। ওগো আল্লাহ, তারা চাইলে কিন্তু দুনিয়ার কাজে সময়টা ব্যয় করতে পারত। ওগো দয়ার মালিক, তারা আপনাকে মহাব্বত করে, তারা আপনাকে ভয় করে। নবীর মহাব্বত এই মানুষগুলোর অন্তরের মধ্যে আছে। ওগো আল্লাহ, এই আপনার দরবারে এই জান্নাতের বাগানে বসার পর বয়ানের শেষে আপনার দরবারে দুইটা হাত তুলেছি। ওগো আল্লাহ, তাকে দেখে এই মানুষগুলো আপনার দরবারে যাই যে নিয়তে চাই গো মাওলা, আপনি তার প্রত্যেকের নেক নিয়তকে পূরণ করে দাও। ওগো আল্লাহ, আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওগো দয়ার মালিক, জীবনে কি পরিমাণ গুনাহ করেছি, জীবনে কি পরিমাণ অন্যায় করেছি, জুলুম করেছি গো আল্লাহ। ওগো আল্লাহ, দেখে দেখে আমরা আপনার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। ওগো আল্লাহ, কত মানুষ অযথা রাস্তায় ঘোরাফেরা করতেছে গো বাড়ি। এই মানুষগুলো বৈশা বৈশা আপনার দিনের কাজের জন্য ব্যয় করতেছে গো বাউল। ওগো দয়ার মালিক, কি পরিমাণ গুনাহ করেছে গো আল্লাহ, আপনি ছাড়ার কেউ জানে না। ওগো আল্লাহ, আপনি যেরকম সত্তর নামে গুনাহগুলো ঢেকে রেখেছে, তেমনি ভাবে আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম, আপনার নাম তো আল গফফার, আপনার নাম তো আল কাহ্হার। ওগো আল্লাহ, এই নামগুলোর উসিলায় আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দিন। ওগো আল্লাহ, এমনও গুনাহ করেছে গো মাওলা, এই গুনার খবর মাও জানে না, বাবাও জানে না, স্ত্রীও জানে না গো মাওলা। ওগো আল্লাহ, আপনার চোখে তো আমরা ফাঁকি দিতে পারবো না। আল্লাহ গো, আপনার সর্বদাই নজর আমাদের প্রতি আছে গো মালিক। ওগো আল্লাহ, তওবা করতেছি, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দাও। ওগো দয়ার মালিক, এই মানুষগুলোকে আপনি কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও, এই মাদ্রাসার ছাত্র উস্তাদদের কবুল করে নাও, এই মাদ্রাসার মসজিদের সভাপতি সেক্রেটারি সহ ওগো আল্লাহ, যারা এই মসজিদ মাদ্রাসায় সবাই দেরি গো বাউলা, এই মানুষগুলোকে আপনি কবুল করে নাও। আল্লাহ, এই মানুষগুলোকে আপনি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য জমি দিয়ে যারা কবরে চলে গেছে গো মালিক, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ, তাদের পরিবারের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যারা বেঁচে আছে প্রত্যেককে হায়াতে তৈয়্যিবা দান করে দাও। ওগো আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার কমিটি সহ যারা যে মানুষগুলো আর্থিক হায় আল্লাহ তাআলা অর্থ দিয়ে সহযোগিতা করে, দান করে, সদকা করে করে এই মাদ্রাসা মসজিদকে এত দূর পর্যন্ত যারা নিয়ে এসেছে, আল্লাহ এই মানুষগুলোর প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নাও। ওগো দয়ার মালিক, টাকা তো কই কানে এই মজলিসের মধ্যে কার জানি বানাই। ওগো আল্লাহ, আমার মতো ইতিম কার জানি বাবা নাই। ওগো আল্লাহ, মা কি একটা জিনিস যার মা নাই সে বুঝে। রাত্র গভীর হয়ে যায়,
মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে থাকে, আমার সন্তান কখন আসবে, আমার সন্তান ছাড়া আমি খাবারটা মুখে দেব না। ওরে সন্তান, তুই যদি কোথাও যাও, আমি মায়ের মনে কোনো শান্তি নাই। উম্মাত, একটু মালিকের কাছে মুরাক্কাবা করো, মাওলার কাছে তওবা করো। ওগো আল্লাহ, ওই মা যার দুনিয়ার মধ্যে নাই, ওগো আল্লাহ, ওই মার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।